বড়টার কাজ তো এখন যে কেউ বলছে সরাসরি যে বড়টার সঙ্গে লাগাবো, এরকম তো আর আমি এখন মানে কোনো কাড়ার মালিকই দেখতে পাচ্ছি না। কাড়ার তৈরি কি আর বলবো, যেমন মানে টাইম বম গুলাকে একটুকু মানে ছুঁয়ে দিতে গেলে মানে আর কি মানে টাইম হতে গেলে মানে বাস্ট হয়ে যায়, সেরকম তৈরি আছে, মানে পাতে গেলেও উড়াই নিবে। আপনাদের 2 নম্বর কাড়া ওইটি কথা পাইলেন যে লাস্ট কেরলা পাইরাইল ওটা চামড়া আসর, চামড়া আসরে অজয় সরকারের সাথে। অজয় সরকারের সাথে। হ্যাঁ, তাহলে ওইটি পানু সিং এর সঙ্গে হয়েছিল। হ্যাঁ ওইটাই পানু সিং এর সঙ্গ, ওইটি বুলেট ঠাকুরের সঙ্গ, ওইটি পশুপতি মাহাতোর সঙ্গ। হ্যাঁ, ওইটি তোমার মিসির দিতে লোচন কুমার যেটাই হচ্ছে সেই তাদের আসরে ওই কাড়াটি সব প্রত্যেক আসরে ওই কাড়াটি জয় আছে। এবার ওই বড়টি যেটি 1 নম্বর আগে এবারে আগে 1 নম্বরটির সঙ্গে দিতে হবে কেন, মানে এবারে তো মানে তোমার আমার 2 নম্বর কাড়াটার সঙ্গে সবাই লাগাচ্ছে, তো এবারে তো 1 নম্বরটার সঙ্গেও লাগাতে হবে। আমি এতটুকু বলছি, কাড়া লড়াই সম্বন্ধে যেমন কাড়া লড়াই জগতে বলেছিলি যে কাড়া লড়াই দেখার রকম দেখাবো, সেরকম আজ কীর্তনের জগতে বলছি জেন্টস আছে, মনে করে যে জেন্টসের বাঘ গিলা আছে, যেটা তোমার মহিলার দিকেও তোমার মনে করে যেগুলো সব টপ পার্টি, সেরকম মহিলা পার্টি আছে তোমার। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত আমাদের দর্শক বন্ধু বা সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। আপনারা আজকে স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিক বা রসিকের সাক্ষাতে আছে। তো যাক, আজকে এনার কাছ থেকে 2 কথা তুলে ধরছি, আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? না, এখন খুব সুন্দর আছি। আর যে নামে এখন আপনাদের দুটি কাড়া আছে, সেই কাড়া দুটি কিরকম ভাবে কি আছে? কাড়ার তৈরি কি আর বলবো, যেমন মানে টাইম বম গুলাকে একটুকু মানে ছুঁয়ে দিতে গেলে মানে আর কি মানে টাইম হতে গেলে মানে বাস্ট হয়ে যায়, সেরকম তৈরি আছে, মানে পাতে গেলেও উড়াই নিবে। এরকম এরকম এতটাই আছে। আচ্ছা, দেখো ছোটটাই তোমার মনে করে যে ছোটটাই মানে কি বলবো এই ডিস্ট্রিক্ট লেভেল হয়ে গেল, এখন বড়টার ধার কাজ তো কোনো মালিক যাতেই পারছে না। বড়টার কাজ তো এখন যে কেউ বলছে সরাসরি যে বড়টার সঙ্গে লাগাবো, এরকম তো আর আমি এখন মানে কোনো কাড়ার মালিকই দেখতে পাচ্ছি না। তাহলে আপনাদের মানে ওইটা একটা দুঃখ হয়ে গেল, বড় কাড়াটি এখন বড় কাড়াটি না, এটাই আমাদের একটু দুঃখ থাকলো, কারণ একজন মালিক দিয়েছিল, সেটাও হয়তো আমরা পারলি নাই, সেই সুযোগটাই মনে করে যাও ওনারাই করতে পারলো না। ওইটাই হলো যে মানে ওনারা করতে পারলো না ওই জায়গায় মেলাটা, ওই জন্য আমরা আর কি বলবো যে আর কোনো ওটা বলার নাই। হ্যাঁ, তাহলে যাই হোক, কাড়াগুলা কার নামে ছাড়া হয়? কাড়াগুলা ছাড়া হয় আমার শ্বশুরের নামে, বনমালী মাঝি। হ্যাঁ, কারণ ওই নামটাই এখন বলেই তো মানে আপনাকে ইউটিউবের পর্দায় দেখে জানে যে ওনার জামাই সবকিছু যা বলার বলে। না না, যাক মানে দেখুন এখনো পর্যন্ত যেটা আমার শ্বশুরে মাইনে চলছে বলেই আজ ওই জায়গাটাই আমি থাকতে পারি। কথা অবশ্য হয়তো কথা একটা বলতে গেলে সেটাকে আর অমান্য করে নাই, সেই হিসাবে ওই ভাবটা করা যায়। তাহলে এখন আমাদের দর্শকরা কি রকম ভাবে কি আশা রাখবে আপনাদের যে কাড়া দুটি আছে এখন? এই বছরের মতন তো পুরাই গেল। দেখো এই বছরের মেলা মানে এই বছরের মেলা মোটামুটি শেষের দিকে এলো, যারা করছে তারা টেস্টিং করছে। ওটা মানে ওটা এবারে গোপন, কারণ একটা যেটা জেলা কমিটি থেকে সিদ্ধান্ত 10টা 12টা 15টা কাড়া নিয়ে করবো, হ্যাঁ, যে একটা খেলা সেটার দিনটা এখন মানে ওটা একটা সমাপ্ত আছে, এবার জেলা কমিটির ঘুরে আদেশের দিনটা হবে, তবেই ওই মেলাটা শুরু হবে। হ্যাঁ, কারণ দেখো ওইটা তো সবসময় সবটা করা যায় নাই। তাহলে মোটামুটি এখন দর্শকরা আশা করছি যে ঘুরে সিজন ফুলাতে দেখতে পাবে। হ্যাঁ, কাড়া লড়াই কি বড়টি দেখাবেন না কি করবেন? না, বড়টিও দেখাবো। তো দর্শকরা তো বেশি ছোটটিকে চাহিদা করছে, যেটি আপনাদের মানে দেখুন যদি বড়টিকে যে ভয় পাবে তাকে তো জবরদস্তি বলবো না যে তোমাকে বড়টিই লাগাতে হবে, কারণ শুনলো ছোটটাই যদি মানে কেউ বলে যে আমি ছোটটাকেই পারবো না নাই, তাহলে তো আর বড়টার দিক যেতে পারবো না। আচ্ছা, গ্রামের মানুষেরও তো অনেকটা আশা আছে, এই খেলাটির তো গ্রামে এখনো খেলা দেখে নাই কেউ, নাকি এখন আপাতত ডিস্ট্রিক্টে ঘুরে বুলছে। হ্যাঁ, তো এইটি গ্রামে বছর থাকবে না প্রাইজ? হ্যাঁ, গ্রামে প্রাইজ থাকবে, গ্রামে প্রাইজ থাকবে। তাহলে মানে দুইটি একান্ন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আবার দেখো এই যে লড়াইয়ের যেটা কনফার্ম এবং দিন, সেগুলা তোমার টাইম হলেই ওগুলা অবশ্যই জানা যায়, তখন জানা যাবে। এখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে দর্শকরা এখনো দেখে নাই না, গ্রামে। দর্শকরাকে গ্রামেও লড়াই দেখাবো। হ্যাঁ, উটিরও। আচ্ছা, তাহলে বিশেষ করে এখন ছোটটি তো প্রায় আধ ঘন্টার উপরে খেলেছে। হ্যাঁ, এখন আধ ঘন্টাও তো লাগনি কাড়া উতনাটুকু। এখন কিরকম কি বলছে জয়ী হওয়ার পরেও কোনো আর যেমন আগে আছে সেই রকমই আছে, ওটার আর কোনো বিকল্প লাগালাগি কিছু না, কিছু
ঘাউ লইলে। মানে দর্শকরা তো পুরো একদম পুরো হাত হ্যাঁ হ্যাঁ, ওটা তো দর্শক তোমার মনে করে যে দর্শক লড়াই দেখেছে, ছাড়ে বাঁধেছি তারপরেও দেখেছে সব। হ্যাঁ। যাই হোক, আজকে আপনাদের পাড়া তো দেখলাম হুম। যে ঠাকুরের নাম হচ্ছে এটা করছে কে? এটা আমাদের কোদাগাড়া যাদবডি 16 আনা কমিটি। আচ্ছা, হ্যাঁ, এটা সকলেই মনে করে যে মিলে আমরা করা যাচ্ছে। মানে ঠাকুরের নাম হচ্ছে। হ্যাঁ, ঠাকুরের নাম যেটা হরিনাম সংকীর্তন। হুম। তাই আজকে আমাদের মানে 3 দিন ব্যাপী যেটা, সেটা আজকে আমাদের হচ্ছে জাগরণ, মানে শেষ দিন ব্যাপী বটে। মানে দুদিন পেরে? হ্যাঁ, 2 দিন পেরাই গেছে। আজকেই তাহলে জাগরণ? আজকেই জাগরণ। আচ্ছা, আজকেই জাগরণ। কত ছিল এটা ডেটটা? ডেটটা তোমার 21, 22, 23। তাহলে আজকে 23। আজকে 23। এখানে কটা দল চলছে? এখানে সবসময়ের জন্য 5টি দল আছে। 5টি দল? হ্যাঁ, ওটা মনে করে যে মানে আমাদের বাইরের? হ্যাঁ, বাইরের। মানে ওই দল নিয়েই মনে করে যে তোমার কীর্তন চলছে। আর পালি জোগার জন্য একটা কোনো? হ্যাঁ, পালি জগৎ জন্য একটা আলাদা আছে। তো পালি জগাটাও 2 ঘন্টা বটে, কিন্তু মহিলা পুরুষ দুই রকম দল আছে না? শুনুন, আমি এতটুকু বলছি, ওই কাড়া লড়াই সম্বন্ধে যেমন কাড়া লড়াই জগতে বলেছিলি যে কাড়া লড়াই দেখার রকম দেখাবো, সেরকম আজ কীর্তনের জগতে বলছি যে কীর্তন যদি ঠাকুর মনে করে যে আবহাওয়া ঠিক রেখে দেয়, তো কেমন কীর্তন হয়, কতটা মনে করে যে জেন্টসও আছে, মনে করে যে জেন্টসের বাঘ গিলা আছে। হ্যাঁ, বদলা পার্টি আছে। বদলা পার্টি আছে। বাহ। আর তোমার মনে করে যাও আনন্দ দাস আছে। আর যেটা তোমার মহিলার দিকেও তোমার মনে করে যে যেগুলো সব টপ পার্টি, সেরকম মহিলা পার্টি আছে। তোমার বাঁকুড়ার আছে ক্ষমা দাস। আচ্ছা আচ্ছা। আর তোমার মেদিনীপুর আছে কার্তিক। কার্তিক, হ্যাঁ কার্তিক দাস। হ্যাঁ, কার্তিক দাস। হ্যাঁ। তাহলে মহিলা দল কটা? মহিলা দল 2টা। মহিলা দল 2টা, জেন্টস 3টে। জেন্টস 3টে। আরো আমাদের হয়তো মনে করে যে প্রয়োজনে আজ 2টা পার্টি আসতে পারে। মানে 7টা হয়ে যাবে দল? হ্যাঁ, 7টা হয়ে যাবে। মানে ওগুলা মনে করে যাও তোমার টাইমটা কি আজকে? টাইম তোমার জাগরণ তোমার বেলা, মানে পার্টি তো এমনি এখন ঢুকে আছে, কিন্তু তোমার 2টা থেকে রমরমা কীর্তন সকাল তক চলবে। আমরা জাগরণ দিনে ওইরকম করি না। জাগরণ দিনে আমাদের গোটা রাত ব্যাপী মানে একরকম জাগরণ করি। আচ্ছা, যারা আমাদের শ্রোতা বন্ধুরা শুনতে আসবে, ঠাকুরের নাম শ্রবণ করতে আসবে, তাদের জন্য বিশেষ একটা হচ্ছে যে যতটুকু পারবো সেবার ব্যবস্থা করবো। মানে সেবা আছে? আর সেবা চলছে, দেখো। কারণ এই 3 দিন ব্যাপী সেবা চলছে? 3 দিন ব্যাপী চলছে। কারণ এটা কোনো এখানে ওটা ঠাকুর যেমন জুটাবে, মানে ঠাকুর যা প্রসাদ করবে সেইটাই অবশ্য। তাহলে দল তো সবসময়ের জন্য ঢুকে আছে? হ্যাঁ, দল সবসময়ের জন্য ঢুকে আছে। এটাই তো এমন নাই যে না কেউ মানে গ্রামের ছেলে বসছিল সেরকম কোন সিস্টেম না, ওইরকম নাই। মানে তোমার পার্টি আছে, তো এইটাই মানে মেকআপ হয়ে চলে যাচ্ছে। বলছি তো 1/2 ঘন্টা একটা, যেটা আমাদের ওটাও পালি জোগা, ওটাও ভালো পার্টি। হ্যাঁ হ্যাঁ, ওটা দড় পার্টি। হ্যাঁ, ওটা দড় পার্টি। ওরা কোনো যে কমে গেছে সেটা নাই। আজকে বিশেষ করে যেটা জাগরণের যে একটা দড় অনুষ্ঠান, হ্যাঁ, ওটার থেকে মানে শুরু আমি ইউটিউবের মাধ্যমে বলছি যে লাইভটা তুমি মনে করে যাও, যখন কীর্তন পার্টি যেগুলা তোমার চলবে রানিং, এটা তোমার বিকাল থেকে তোমার লাইভ চলবে সব মানে দর্শককে 5টা থেকে আরম্ভ হবে। 5টা নাই, তার থেকেও আগে চলবে, কিন্তু হয়তো দেখার মাধ্যমে যেমন যখন চয়েস লাগবে। দেখো লাইভ জিনিসটা কি ভালো লাগছে, তো তখন চললো, না হলো তখন কিছু বন্ধ করে দিল। কীর্তন তো জমজমাট চলবে 3টার পর। হ্যাঁ, 3টার পর থেকে যেটা তোমার চলবে না, 3টার পর থেকে কাল সকাল পর্যন্ত তোমার একরকম কীর্তন চলবে। যাই হোক, মোটামুটি এখন আমাদের শ্রোতা বন্ধুরা আশা করছি 4টা-5টা থেকে আসতে গেলে কোনো ব্যাপার না, কোনো রাত্রির ব্যবস্থা। হ্যাঁ, ওটা ঠাকুর, হ্যাঁ ঠাকুরের মনে করে যে ঠাকুরের প্রসাদ পাওয়ার অবশ্যই ওটা চেষ্টা আছে, ওটা করা যাবে। আবহাওয়ার উপরে দেখো মানে যেটা হচ্ছে মানে একটা নির্ভর, সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, ওটা সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু যেটা এই যে সেবার জন্য অবশ্যই চেষ্টা করা যাচ্ছে, ওটার ব্যবস্থাও করা আছে। এটা কি আপনাদের মানে ডিএতে আছে? হ্যাঁ, আমাদের ডিএতে, আমাদের এই যে মানে যে আমাদের এই যাদবডি কমিটি যে ছেলেগুলা, এই ছেলেগুলা নিয়ে করা সবাই মিলে। হ্যাঁ, এখন কমিটি ছেলেগুলাকে আজকে আনতে পারলে না, কারণ ওরা আজকে সব কাজে সবগুলো ব্যস্ত আছে। যাই হোক, বলুন লাস্ট পজিশন, কারার লড়াই লাস্ট, এরপর আমাদের দর্শকরা কবে কি দেখবে? মানে গ্রামে আগে বাইরে আগে উঠবে? দেখুন, এইটা হচ্ছে যেটা গ্রামে হওয়া আর বাইরে হওয়া, এটার একটা হবে যে কারা মালিকদের সাথে একটা ব্যাপার থাকবে। কোনটা আগাই, যদি কোনো মালিক সেইভাবে মনে করে যে আগে ডাক দেয়, সেইটাই মনে করে যে আমরা যাতে হয়তো সেটা হতে পারে। আর যদি মনে করে যে আমরা চেষ্টা রেখেছি যে হয়তো আগে গ্রামে করবো, তারপরে যেটা গ্রামের হয় সেটা তো মনে হয় ওটা হবে কি কার্তিক মাসে। হ্যাঁ, ওটা হবে কি তার আগে যদি কোনো দিকে হয়ে গেল। হ্যাঁ, তো তার আগে যদি কোনো দিকে বাই চান্স যদি সেরকম বোঝা যায়, তাহলে দেখো সেটাও তো হতে পারে, উঠেও যেতে পারে। তাহলে আগে টার্গেট এবার ওই বড় যেটি 1 নম্বর আগে আগে 1 নম্বরটির সঙ্গে দিতে হবে কেন? মানে এবারে তো মানে তোমার আমার 2 নম্বর কাড়াটার সঙ্গে সবাই লাগাচ্ছে, তো এবারে তো 1 নম্বরটার সঙ্গেও লাগাতে হবে।
তবেই তো মনে করে লাস্ট খেলা কথা পারেন যে সুনীল সিং এর আসরে, তারপর তো মনে হয় গ্রামে হয়েছে, তারপর গ্রামে হয়েছে। হ্যাঁ। গ্রামে তখন জয় আছে। গ্রামে জয় আছে, মানে গ্রামের যে কাড়াটার সঙ্গে হইলো জয় আছে, ও কাড়া তো লাগেই নাই। লাস্ট খেলা এই যেটি আপনাদের 2 নম্বর কাড়া ওইটির কথা পাইলেন যে লাস্ট খেলা পাইরাইলো ওটা চামড়া আসর, চামড়া আসরে হ্যাঁ। অজয় সরকারের সাথে। অজয় সরকার সাথে। আচ্ছা। হ্যাঁ তাহলে ওইটি পানু সিং এর সঙ্গে হয়েছিল। হ্যাঁ, ওইটাই পানু সিং এর সঙ্গ, ওইটি বুলেট ঠাকুরের সঙ্গ, ওইটি পশুপতি মাহাতোর সঙ্গ, হ্যাঁ ওইটি তোমার মিসির দিতে মনে করে যে বড়ুদের আসরে যে আচ্ছা, ত্রিলোচন কুমার। হ্যাঁ ত্রিলোচন কুমার যেটাই হচ্ছে সেই তাদের আসরে ওই কাড়াটি সব প্রত্যেক আসরেই জয়? হ্যাঁ প্রত্যেক আসরে ওই কাড়াটি জয় আছে। আচ্ছা আচ্ছা, একবার কে যেন পরাজয় হয়েছে? একবার হয়েছে, হ্যাঁ একবার 4 দাঁতের সময় হয়েছে, ওটা তো আগের ইউটিউবে বলেছিলি যে মনে করে যে একবার ওটা পরাজয় হয়েছে। হ্যাঁ বাকি প্রত্যেক হ্যাঁ বলছে প্রত্যেকবার ঠাকুরের দয়াই ঠাকুর ঠিকই আছে, জয় করে রাখে। যাই হোক এরপর মানে সময় বলে হ্যাঁ দিবে। হ্যাঁ সময় বলে দেবে দর্শককে সবকেই বলছি, সব রকম প্রেমিককেই বলছি। হুম। আজ এই যে নাম কীর্তনের প্রেমিকরাকে বিশেষ করে আজ মানে জানাচ্ছি যে আসুন আমাদের কীর্তনকে সাফল্যমণ্ডিত করে তুলুন, কীর্তন শান্তিভাবে শুনে, এবং যেমন ঠাকুরের আমরা নাম কীর্তন যেমন ভাবে মানে আর কি এই কমিটি যে কমিটি ছেলে নিয়ে আমরা যে উদ্যোগ নিয়েছি তাতে যেমন পূর্ণ করতে পারি শেষ মানে ঠিকভাবে, এইটারই মনে করে যে সব দর্শকের সঙ্গে কামনা করি। যদি কোনো কথার মাধ্যমে ভুল হয়ে থাকে সেটা হয়তো ছোট ভাই নিজের ছেলে এরকম মনোবৃত্তি নিয়ে সেটাকে ক্ষমা করতে হবে, কারণ দেখুন কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, কখন যে কি বলান যায়, কোন কথাটা কি শব্দ আসে, তার জন্য সকলকেই আমি নমস্কার জানাই, ক্ষমা মাগছি। যাই হোক এই ছিল ইনার কাছ থেকে আপডেট। তো ইনাদের বিশেষ মূল উদ্দেশ্য হলো আজকের যে আপডেটটা, ইনাদের যাদবডি সোলানা কমিটি আজকে একটা কীর্তন মানে এখানে ঠাকুরের নাম শ্রবণ চলছে, সেটা কবে থেকে আরম্ভ হয়েছে, তো আজকে হচ্ছে ইনাদের জাগরণ, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনারা বিকাল 4টা থেকে আসে নিয়ে, এখানে যারা আসবে বাইরের থেকে তাদের জন্য ব্যবস্থা আছে, আর যারা গ্রামের দর্শক থাকবে তাদের জন্য খাবার দাবারের সমস্ত কিছু ব্যবস্থা আছে। তাই আপনারা আসতে ভুলবেন নাই, এসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বিশেষ কিছু না বলে নিয়ে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।